ইরানের ৩ পরমাণু স্থাপনায় হামলার পর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। এই হামলাকে চরমভাবে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় সেনেটর বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় শনিবার ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রের ইরানে হামলার খবর সমর্থকদের দেন। এই খবরে সমর্থকরা ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলেন, আর যুদ্ধ নয়। স্যান্ডার্স বলেন, আমি একমত, আর আমি আপনাদের কিছু বলতে চাই। এই খবরটা শুধু ভীতিকরই নয়, বরং এটি চরমভাবে অসাংবিধানিক। আপনারা সবাই জানেন, কেবল মার্কিন কংগ্রেসেরই এই দেশকে যুদ্ধে পাঠানোর ক্ষমতা আছে, প্রেসিডেন্টের সেই অধিকার নেই। শুধু বার্নি স্যান্ডার্সই নন, সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারও ওয়ার পাওয়ার অ্যাক্ট প্রয়োগের দাবি তুলেছেন। এই আইনে প্রেসিডেন্টের মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহারের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি বলেন, কোনো প্রেসিডেন্টেরই এককভাবে জাতিকে যুদ্ধে জড়িয়ে ফেলার এখতিয়ার থাকতে পারে না। কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ট্রাম্প আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে ফেলতে পারে। এটি ইমপিচমেন্টের ভিত্তি তৈরি করে দিয়েছে। কংগ্রেস উইমেন ইলহান ওমর বলেছেন যে ইরানের ওপর হামলা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল ও বিপজ্জনক করে তুলতে পারে। আরও প্রাণহানির আগে এই উন্মাদনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। কংগ্রেস উইমেন ইয়াসমিন আনসারি ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের উপর ভোট দেওয়ার জন্য কংগ্রেসের অবিলম্বে জরুরি অধিবেশনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন। শনিবার দিবাগত রাতে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেন, ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে। বর্তমানে হামলায় অংশ নেওয়া সব বিমান ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। সফল অভিযানের জন্য মার্কিন যোদ্ধাদের অভিনন্দন জানান তিনি। বিশ্বে এখন আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারবে না বলেও দাবি করেন। আর এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারী বোমার আঘাতে মাটির 262 ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ইরান হামলার কথা স্বীকার করে এর তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।